আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে দ্য অ্যান আননোন উইমেন্স হ্যান্ড অ্যান্ড ফেস উইল বি সিন। অপরিচিত মহিলার হাত এবং মুখ কখন দেখা যায়, কখন দেখা যেতে পারে, কখন দেখা বৈধ, এই টপিক্সের ওপরে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। একজন অপরিচিত নারী, একটা গায়রে মাহরাম নারী প্রত্যেকটা পুরুষের জন্য হারাম। তার দেখা, তার হাত হোক, তার পা হোক, তার মুখমণ্ডল হোক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো জিনিস, যে কোনো স্থান দেখা তার জন্য হারাম। ইভেন একটা নারীর কথা একটা পুরুষের শোনাও হারাম। অপরিচিত নারীর কথা একটা পুরুষের জন্য শোনা হারাম, কারণ এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন। তো কোন কোন ক্ষেত্রে, কোন কোন জায়গায় একটা পুরুষ একটা নারীর হাত এবং পা এবং মুখমণ্ডল দেখতে পাবে, কোন কোন ক্ষেত্রে একটা পুরুষ একটা অপরিচিত নারীর হাত এবং মুখ দেখতে পারবে? ইসলাম বলে, শরিয়া বলে, একটা নারীর 5টা কারণে 5টা জায়গায় হাত এবং মুখমণ্ডল দেখতে পারবে। বলেন তো কয় জায়গায়? 5 জায়গায়। আসুন আমরা সিরিয়ালে এক একটা করে বলার চেষ্টা করি। নাম্বার 1, 1 নাম্বার যে কারণ দেখতে পাবে, প্রয়োজনে একটা নারীর হাত এবং মুখ দেখা জায়েজ। হাত এবং মুখ, হ্যান্ড অ্যান্ড ফেস দেখা জায়েজ প্রয়োজনে। আপনার যদি নেসেসারি হয়, আপনার যদি দরকার থাকে, প্রয়োজন থাকে, আপনি দেখতে পারবেন। যেমন লেনদেনের ক্ষেত্রে, লেনদেন যখন করতে হয় তখন হাত এবং মুখমণ্ডল এই ক্ষেত্রে দেখা জায়েজ আছে। তবে মনে রাখবেন, উত্তম হলো, সবচাইতে বেস্ট সাজেশন হলো, উত্তমটা হলো আপনাকে হিজাব পরে, হাতে মোজা লাগিয়ে, পায়ে মোজা লাগিয়ে, মুখটাকে আবৃত করে, মুখটাকে ঢেকে দিয়ে বিজনেস করা যদি আপনার দ্বারা সম্ভব হয়, আপনি এটাই করবেন। এটা হলো সুন্দর, সবচেয়ে উত্তম। তবে যেহেতু আমাদের এই বাংলাদেশ ইসলামিক কান্ট্রি নয়, এটা মুসলিম দেশ নামেই, এটা মুসলিম কান্ট্রি নয়। এখানে আপনি শতভাগ ইসলাম মানতে পারবেন না। এই জমিনে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইসলামী স্টেট কায়েম হবে, তখন আপনি পূর্ণাঙ্গ ইসলাম মেনে স্বাধীনভাবে পর্দা করে ইসলাম মেইনটেইন করে আপনি বিজনেস করতে পারবেন। তো প্রয়োজনের খাতিরে, লেনদেনের ক্ষেত্রে একটা পুরুষ একটা অপরিচিত নারীর হাত এবং মুখ, ফেস দেখতে পারে এবং দেখা যায় সচরাচর, এটাই। এর জন্য তার কোনো গুনাহ হবে না। এটা হচ্ছে 1। নাম্বার 2, বিয়ে করার ক্ষেত্রে, বিয়ে করার উদ্দেশ্যে একটা নারীর হাত এবং ফেস, হ্যান্ড অ্যান্ড ফেস, 2টা জিনিস দেখা জায়েজ আছে। কারণ এটা আপনারা সকলেই জানেন, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেছেন বিয়ে করার উদ্দেশ্যে একটা নারীর দেখা বৈধ। অতএব চেহারাটা হলো মানুষের রাজধানী, শরীরের রাজধানী চেহারা। চেহারা দেখে মানুষ মানুষকে পছন্দ করে। সো বিয়ের উদ্দেশ্যে আপনি যখন একটা মেয়েকে বিয়ে করবেন, সেই বিয়ের ক্ষেত্রে আপনি ওই নারীর হাত এবং মুখ দেখতে পাবেন, এর জন্য কোনো গুনাহ হবে না। বিয়ে ছাড়া আপনি দেখতে পারবেন, এটা হারাম, কমপ্লিটলি হারাম। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, চিকিৎসার উদ্দেশ্যে যদি কোনো নারী অসুস্থ হয়, যদি কোনো নারী নিজেকে অসুস্থ মনে করে, ট্রিটমেন্টের জন্য, সুচিকিৎসার জন্য অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তার যদি কোনো কিছু দেখতে চায়, হাত, পা, মুখমণ্ডল, মাথার চুল, যেটাই হোক, ডাক্তার যদি দেখতে চায়, চিকিৎসার উদ্দেশ্যে একটা নারী দেখাতে পারে, এর জন্য তার কোনো গুনাহ হবে না। এর জন্য চিকিৎসার উদ্দেশ্যে একটা নারীর হাত এবং মুখ, হ্যান্ড অ্যান্ড ফেস, এই 2টা জিনিস একটা ডাক্তার হিসাবে, অ্যাজ এ ডাক্তার হিসাবে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে দেখতে পারে, এর জন্য তার গুনাহ হবে না, অথবা ওই নারীরও কোনো গুনাহ হবে না। নাম্বার 4,
সাক্ষ্যদাতার জন্য সাক্ষ্য দেওয়ার সময় অপরিচিত নারীর হাত এবং মুখ দেখা জায়েজ আছে। আপনি সাক্ষ্য দিচ্ছেন, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে একটা নারীর অপরিচিত একটা নারীর ব্যাপারে আপনি সাক্ষ্য দিচ্ছেন, ওই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে ওই অপরিচিত নারীর মুখ এবং হাত এই দুইটা জিনিস দেখা জায়েজ আছে। এটা হলো 4 নম্বর। নাম্বার 5, শনাক্তকরণের উদ্দেশ্যে দেখা জায়েজ। একটা নারীকে খোঁজা হচ্ছে, যদি এই সমাজে ইসলাম থাকতো, ইসলাম হুকুমত কায়েম থাকতো, ইসলামী রাষ্ট্র থাকতো, তাহলে নারীকে শনাক্ত করার জন্য নারী পুলিশ থাকতো, নারীকে শনাক্ত করার জন্য নারী ডিপার্টমেন্টের উইমেন্স ডিপার্টমেন্টের আলাদা করে লোক থাকতো। সেক্ষেত্রে তাদের পর্দার কোনো সমস্যা ছিল না বা হতো না। যেহেতু আমাদের দেশে ইসলাম নাই, এদেশে ইসলাম নাই, এজন্য আমাদেরকে পুলিশ ভাইয়েরা যখন তদন্ত করে ভেরিফাই করে, সেক্ষেত্রে প্রয়োজনে শনাক্ত করার ক্ষেত্রে দোষ নির্ণয়ের ক্ষেত্রে একটা নারীর হাত এবং মুখমণ্ডল দেখতে পারে, এর জন্য তার কোনো গুনাহ হবে না। এই 5 অবস্থায় একটা পুরুষ একটা অপরিচিত নারীর মুখমণ্ডল এবং হাত, হ্যান্ড অ্যান্ড ফেস, এই দুইটা জিনিস দেখতে পারে, ইউজ করতে পারে। এই ছাড়া কোনো অবস্থাতে একটা পুরুষ একটা নারী দেখতে পাবে না, হারাম এবং হারাম। তবে যদি এই কাজগুলো পর্দা মেইনটেইন করে করা যায়, এটা আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো, এটা খুবই সুন্দর। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম মেনে প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করুক।